আমার আল্লাহ নবীজির নামে একটা টাকা দিয়ে যান। তুই মন্টুর কাছ থেকে বাটপারি করে 3,000 টাকা লিছিস না? হ সাধু বাবু, তা আপনি জানতেন কেমনে? শালা অনেকদিন তো হইলো কাছে টাকা পয়সা নাই কে, কি যে করি, এমনি কি দিন চলে? শালার মনে হয় বাটপাই রাস্তাটা আবার ধরাই লিখবে। অনেকদিন হয়েছে কারোর লেগে চাপা টাপা মারা হয় না। কে শান্ত, তুই নিয়ে একা একা কি করতেছিস? এই তো পাইছি শালা এক মদন রে, ওক দিয়ে প্রথম ববনিটা শুরু করি। বিসমিল্লাহি রহমানির রহিম। না মানে বন্ধু, আমার অনেক কষ্ট হইতেছে যে। কষ্ট হইতেছে মানে? তোর আবার কিসের কষ্ট? তোর বউ কি তোর প্রতি পিটাই টিটাই নাকি? না মানে ওইটা তো আছেই, বিষয়টা অন্য কিছু। বন্ধু তো আমি কত ভালোবাসি, কত আদর করি, আর তুই আমায় এমনি কথাটা কইতে পারলি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা কি ক। আর বন্ধু আর কইস না, তুই তো জানিস আমার বাসা লগে সুলেমান কাকার বাসা। হ জানি, তো কি হয়েছে? আর কইস না দোষ, উনি তো গতকাল রাইতে মারা গেছে। কি করলি দোষ? উনি সত্যি মারা গেছে? হ দোষ, সত্যি মারা গেছে। হায় হায়, এটা কি হইলো? চাচা আমার কত ভালোবাসতো, কত আদর করতো, এই চাচা নাকি কালকে মরে গেছে? আচ্ছা থাম থাম বন্ধু, আর কান্দিস না। এখন তুই ক দোষ, লোকটা তো আমাকে অনেক চিনা জানা আসলো, ধরবে গেলি আপনি আসলো। এখন তাকে পরে এবারে কি কিছু টাকা পয়সা দেওয়া লাগে না? হ দোষ, ঠিকই তো কইছিস, দেয়া তো লাগেই। কিন্তু দোস্ত আমার কাছে 2,000 টাকা আছে। এখন তুই যদি দোস্ত কিছু টাকা দিতি তাহলে লোকটা খুব উপকার হইতো। আমার 2,000 টাকার হাতে তোর টাকা মিল করে দিতাম। ও এই কথা? আচ্ছা ঠিক আছে, আমার কাছে 3,000 টাকা আছে, তুই লিয়ে দিগা। ঠিক আছে দোস্ত, আমার খুব উপকার হইলো। ভালো থাকিস। আর দোষ, টাকা দেওয়ার সময় আমার কথা কইস যে আমি চাচার মৃত্যুতে অনেক কষ্ট পাইছি। ঠিক আছে দোস্ত। লোকটা অনেক ভালো আসলো রে। আচ্ছা আমি গেলাম। 3,000 টাকা তো আনছিলাম বাজার করালে, কিন্তু বাজার করা তো আর হইলো না। এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা দেখি আর কয়েকটা মদন পাই নাকি। ওর চাচা, আপনি কি ছেলে যে মরে গেলেন? চাচা আপনি আমার কত ভালোবাসতেন। বাবা মন্টু, তুমি এনে কানতেছো কে? ভূত ভূত ভূত, আমাকে বাঁচাও, সোলোমন চাচার ভূত চলে আইছে। আরে মন্টু থামো থামো, আমি ভূত না, আমি তোমার সুলেমান চাচা। আপনি সোলেমান চাচা হন কেমনে? আপনি না মরে গেলেন? মন্টু তোমাকে আমি কত ভালোবাসতাম, আর তুমি আমাকে মরে যাবে কও? ইয়ে মানে চাচা, আপনি বাইচে আছেন? না আমি মরে গেছি। আমি মরে গেলে তোমার সামনে এটা কিরা? তুমি আজকে পর থেকে আমাকে চাচাকে রাখবে না। আমি গেলাম। তাহলে কি শান্ত আমার কাছে বাটপাড়ি করে 3,000 টাকা নিল? ওরে শান্ত ধরা, আমি আসতেছি। আমার আল্লাহ নবীজির নামে একটা টাকা দিয়ে যান। বাবা বাবা কিছু দিয়ে যান বাবা। আমার আল্লাহ নবীজির নামে। কি রে শান্ত, হালা বাটপার, আমার 3,000 টাকা দে। হালা আমার কাছে 3,000 টাকা বাটপাড়ি করে নিয়ে তুই এনে ভিখারি সেজে ভিক্ষে করতেছিস? ওহে কে তুমি বৎস? ইয়ে মানে বাবা, কে তুমি বাবা? হালা বাটপার, আমার কাছে 3,000 টাকা নিয়ে এখন আমি তোর কাছে আসি না। টাকা বাই কর। ও বন্ধু তুই কি কবি ক? কি কব মানে? আমার টাকা বাই কর। কয় টাকা জানি দিচ্ছিলাম বন্ধু তোর কাছ থেকে? ও 3,000 টাকা। আর কইস না বন্ধু, সকালে যখন তোর কাছ থেকে টাকা নিয়ে বাসায় দিতেছিলাম তখন হঠাৎ করে কোনটা যেন এক সাধু বাবা এসে আমাকে কয় যে কি আনন্দ আকাশে বাতাসে। দাঁড়াও বৎস, এ কে 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 কথা কয়? আমি বৎস। সাধু বাবা আপনি? হ্যাঁ আমি। তুই মন্টুর কাছ থেকে বাটপারি করে 3,000 টাকা লিছিস না? হ সাধু বাবা, তা আপনি জানতেন কেমনে? জানি জানি, সবই জানি। আমি তোকে একটা ফু দিয়ে দিলাম। আজকে বিকেলের মধ্যে তুই যদি তোর বন্ধুর টাকা না দিস তাহলে তুই ফকির হয়ে যাবি। আমি তো দোষ প্রথম মনে করছিলাম মিথ্যা কথা, এখন দেখ আমি সত্যি সত্যি ফকির হয়ে গেছি। এখন তোর টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য নাই যে, তুই পারলে আমাকে কিছু টাকা ভিক্ষা দিয়ে যা। তাহলে দেখছিস বাটপাড়ের কি ফল হয়। এলে 50 টাকা ভিক্ষা না, তুই 100 টাকা এলে। 200 আর কারোর সাথে বাটপাড়ি করিস না, আমি গেলাম।
হ দোষ তুই আমাকে মাফ করে দে। শালা দিয়ে এক নম্বরে মদন রে, শালা জাগে তাই বিশ্বাস করে। শালা 3,000 টাকা হাতে আর 100 টাকা লাভ হয়ে গেল। আমার চাপা এত পাওয়া।